আজকে আপডেট দিন তো বাসায় বসে বসে বোরিং ফিল করছি, ভাবছি কোথায় ঘুরতে যাব। তো আমরা চলে গেলাম টোনাটুনির সংসার নারায়ণগঞ্জের রাসেল পার্ক ঘুরতে। রিস্কায় করে কোথাও গেলে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমরা তিনজন মিলে, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে আমরা চলে যাচ্ছি। এখন পার্কের ভিতরে ঢুকে যাব। পার্কের ভিতরে ঢুকে আমরা মার ছেলে হাঁটছি। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো আমি বাইরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড। তো আমরা চলে এলাম রাসেল পার্কের ভিতরেই। এইটা খাওয়ার জায়গাটা বেশ সুন্দর। এখন আমরা গোল চত্বরের ভিতরে ঢুকবো এই জায়গাটাতে। আর তার থেকে বড় কথা, আমার ছেলে তো সেই মানে আমার ছেলে অনেক খুশি, অনেক দিন পর বাইরে বের হতে পেরেছে। অনেক দিন পর বাইরে বের হয়েছে, কারণ ও সব সময় ঘরবন্দি জীবন কাটায়। এইটুকু বয়সে বাইরে কোথাও নিয়ে যেতে পারি না, কারণ আশেপাশে কোনো জায়গা, সেরকম খেলার মতো জায়গা নেই নারায়ণগঞ্জে। চারিদিকে বিল্ডিং আর বিল্ডিংয়ে ভরা, এই জন্য ওকে নিয়ে কোথাও যেতে পারি না। এখন তো বাইরে বের হয়ে অনেক খুশিতে আত্মহারা, এখন লাফালাফি শুরু করে দিয়েছে, কারণ ওর খুশি যেন ধরা যাচ্ছে না। ওর খুশি দেখে আমরা অনেক খুশি। পার্কের এটা আরেকটা সাইড, যেখানে উঠতে গেলেও উঠা যায় না, অনেক কষ্ট হয়। আমি ওকে বারবার ডাকছি, কিন্তু ও কিছুতেই উঠতে পারছে না। অনেক কষ্টে উঠতে গিয়েও স্লিপ কাটে বারবার। ওখান থেকে বেরিয়ে আমরা আরেক জায়গায় আসলাম। এখানে একটা ফুল পেয়েছে, এই ফুলটা নিয়ে আমার ছেলে অনেক খুশি। ফুলটা ওর বাবাকে বারবার দিচ্ছে আর হাসছে। অনেক দিন পর আমরা বের হয়েছি, তো আমাদের কাছে অনেক ভালো লাগছে আজকের দিনটা। আর আপনারা সবাই ভাবছেন যে আজকে কিসের ছুটি, আসলে আমার জামাই যেখানে চাকরি করে ওখানে সোমবারে অফ ডে থাকে, সোমবারের দিন ছুটি থাকে। এই জন্যে আমরা সোমবারের দিনে বের হয়েছি। আর এই পার্কটা হচ্ছে উন্মুক্ত পার্ক, যে কেউ এখানে যখন তখন যেতে পারে, কোনো টিকিট লাগে না। আর এখানে সময় কাটাতে অনেক ভালো লাগে। কারো মন খারাপ কিংবা যে কোনো সমস্যায় এখানে গিয়ে সময় কাটাতে ভালো লাগে। আমরা হাঁটছি, কিন্তু আমার ছেলে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তারপর ব্রিজে উঠতে গিয়ে আমার ছেলে যে কি লাফালাফি শুরু করছে। ছোট্ট নদীর উপরে এই ব্রিজটা, এখানে এসে অনেকেই ফটোশ্যুট, ছবি তোলাতুলি করছে। সব থেকে আমার এই সাইডটা অনেক ভালো লেগেছে, যার কারণে হচ্ছে অনেক ফুল, তারপরে লতা পাতা গাছ। আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আমার ছেলে তো এখানকার ফুলগুলো ছিঁড়ার জন্য পাগল হয়ে গেছে। আমি ওকে একটু ঘুরাচ্ছি, কিন্তু ও ঘুরতেই পারে না। ও দৌড়াদৌড়ি করছে, করে ওর বাবার কাছে দৌড় দিয়ে চলে যাচ্ছে। তারপরে ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে বের হয়ে গেলাম। বাইরে বের হতে গিয়ে দেখি বেলুনের দোকান। এখন আমার ছেলে তো বেলুনের জন্য পুরো পাগল করে দিয়েছে, এখন ও বেলুন নিবে। কিন্তু এখানে গিয়ে দেখি কোনো দোকানদারই নেই। পরে কী করব। সাইডে গিয়ে দেখি আরেকটা বেলুনওয়ালা আছে। এখন আমি বাবুর আব্বুকে ডাকছি আরেকটা বেলুন নেওয়ার জন্য। এখন আমার ছেলে তো খেলনা নিবে, খেলনা নেওয়ার জন্য সে পাগল হয়ে গেছে। খেলনা পেয়ে ও অনেক খুশি, কিন্তু ওর খেলনাতে হবে না, ওর আরও কিছু লাগবে। একটা খেলনাতে তার কখনোই মন করেনি, একসাথে 2-3টা খেলনা না হলে ওর মনটাই ভালো থাকে না। একটা খেলনা নিয়েছে, কিন্তু ওর একটা খেলনাতে হয় না। এখন ও বেলুন নেওয়ার জন্য আবদার শুরু করে দিয়েছে। এখন ও আবার বেলুন নিবে, আবার ছাতাও নিবে। তা আমি ভাবলাম ছাতা না নিয়ে দিয়ে বেলুন আর ওই খেলনাটা নিয়ে দিলেই ভালো হবে। এখন বেলুনওয়ালা একটা বেলুন দিয়ে দিল আমাকে, বেগুনি কালারের। আমার কাছে তো অনেক ভালো লাগছিল বেলুনিগুলা। বেলুন নেওয়া হয়ে গেলে আমরা টাকা দিয়ে আবার রওনা হব বাসার উদ্দেশ্যে। তা আমরা বাসা যাওয়ার জন্যে একটা রিক্সা নিয়ে নেব। আমার ছেলে তো বেলুন নিয়েও যেন তার মন ভরছে না, ও আরও বেলুন নেবে, আরেকটা বেলুনে হাত দিতে গেছে। এখন আমরা রিক্সা নিয়ে নিয়েছি, এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি, বাসায় চলে যাব। তো আমার হাজব্যান্ড রিস্কাওয়ালা মামাকে বলছে যে নারায়ণগঞ্জ চাষারা স্বপ্নতে নিয়ে যেতে। তো আমরা রিস্কাওয়ালা মামা ওই দিকেই নিয়ে যাচ্ছে, কিন্তু নারায়ণগঞ্জে এত পরিমাণ জ্যাম, নারায়ণগঞ্জে জ্যাম থাকবে না তা কখনো হয়।
জ্যাম যেন কিছুতেই কাটছে না, অনেকক্ষণ বসে থেকে চলে এলাম স্বপ্নতে এসে তো আমি পুরো অবাক যে স্বপ্নতে এত কিছু পাওয়া যায়, কারণ আমি কখনো যাইনি, এই ফার্স্ট আমার যাওয়া স্বপ্নতে। তো গিয়ে দেখছি যে সব কিছুই পাওয়া যায়, এভরিথিং সব কিছুই। তো আমার ছেলের জন্যে কী নেব আমি এগুলো দেখছিলাম, দেখতে দেখতে চারিদিক ঘুরে দেখে আমার হাজবেন্ড কিছু বাদামের কথা বলছে আমার ছেলের জন্যে। কয়েক পদের বাদাম নিয়ে আমরা বেরিয়ে যাব। আমার ছেলে এত পরিমাণ বিরক্ত করছিল, এই কারণে কয় রকমের বাদাম নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।